হ্যালো মারু, বল। মারিয়া কান্না করে দিল, কাঁদতে কাঁদতে বলল, মেঘ, কালকে আমার কাবিন হবে। আমি বিয়ে করতে চাই না। আমি আতিক ভাইকে ভালোবাসি। প্লিজ কিছু কর। আমি ভাইয়াকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি নিজেকে শেষ করে দেব আতিককে না পেলে। মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই কবে থেকে আতিক ভাইয়াকে ভালোবাসিস আর আতিক ভাইয়া তোকে ভালোবাসে? লীনাপুর বিয়েতে দেখেই ভালোবেসে ফেলেছি। জানি না সে ভালোবাসে কিনা, কিন্তু আমি তাকে না পেলে নিজেকে শেষ করে দেব। মারু শান্ত হ, আমি আছি তো। আচ্ছা তুই আন্টি আঙ্কেলকে বলিস নাই তুই আতিক ভাইয়াকে ভালোবাসিস? বলেছি, ওরা বলেছে বিয়ে ঠিকঠাক, এখন আর সম্ভব না। আমি কি করব এখন বল? মারু কাঁদিস না, আমি আসছি, সব ঠিক হয়ে যাবে। প্লিজ কিছু করিস না, আমি আছি তো। যা করার তাড়াতাড়ি কর। বাই, দেখা হচ্ছে বিকেলে। আকাশ এতক্ষণ নীরব দর্শক ছিল। কল কেটে দেওয়ার পর আকাশ প্রশ্ন করলো, কি হয়েছে বুঝতে পারলাম না কিছু। আর বলো না মারু, আতিক ভাইয়াকে ভালোবেসে লীনা আপুর বিয়েতে দেখেই ভালোবেসে ফেলেছে। কিন্তু আন্টি আঙ্কেল ওর বিয়ে ঠিক করেছে, কাল কাবিন করতে আসবে। মারু কান্না করছে, আতিক ভাইয়াকে ছাড়া বিয়েই করবে না, নিজেকে শেষ করে দেবে, পাগলামি করতেছে। আচ্ছা তাড়াতাড়ি ওঠো, আমাদের বাসায় গিয়ে ভাইয়ার সাথে কথা বলতে হবে। আচ্ছা তা উঠছি, কিন্তু আতিকেরও তো কাউকে পছন্দ থাকতে পারে। মারিয়াকে যে বিয়ে করবে তার কি মানে? করবে, আমি রাজি করাবো, আমার কথা ফেলতে পারবে না। আচ্ছা আমি একটা কথা বলি, রাখবে প্লিজ, না করবে না? ওকে এত অনুরোধ করার কি আছে বলো তো, আমি তোমার জন্য সব করতে পারি। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাসায় গিয়ে বড় আম্মুর কাছে ক্ষমা চাবে আর কথা বলবে। আকাশ কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আমি অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা তো চাইতেই হবে। আচ্ছা ওঠো, এবার থেকে হবে তো নাকি? আচ্ছা, তুমি নাস্তা রেডি করো, আমি আসছি। ওকে। মেঘলা আকাশ বেরিয়ে পড়ল বাসার উদ্দেশ্যে। বাবাই বাবাই। আতিক রুমে বসে কাজ করতেছিল। রোদের ডাক শুনে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। রোদকে কোলে নিয়ে পড়ল, কি হয়েছে আমার মাম্মামের? বাবাই, আমাকে দিদুন বকছে। আচ্ছা আমি বকে দেব, কিন্তু কেন বকা দিচ্ছে? আমি চকলেট খেতে চেয়েছি দেখে। ও আচ্ছা, চলো দেখি আমার মাম্মামকে বকা দেওয়া, চলো তো। আতিক ড্রয়িং রুমে গিয়ে ফ্রিজ খুলে চকলেট বের করে দিয়ে সোফায় বসল। আতিক আতিয়া চৌধুরীকে ডেকে পড়ল। ফুপি ফুপি, কোথায় তুমি? আতিয়া চৌধুরী মালিহা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে পড়ল, বলো বাবা, কিছু লাগবে? না, তোমরা আমার প্রিন্সেসকে বকা কেন দিয়েছো? মালিহা বেগম বলল। বকা দেওয়া হয়নি, বলা হয়েছে সকাল থেকে অনেকগুলো চকলেট খেয়েছে, একটু ভাত খাও এখন। আর তোমার প্রিন্সেস দৌড়ে তোমার কাছে চলে গেছে। নিচের দিকে তাকিয়ে বলল, সরি টুইন্স দিদুন। রোদের সরি বলা দেখে সবাই হেসে ফেল। রোদ গাল ফুলিয়ে বসে পড়ল আর মন খারাপ করে বলল, আমি পাপ্পা মাম্মার কাছে যাব, তোমরা পচা। মেঘলা আকাশ সদর দরজা দিয়ে ভেতরে আস্তে আস্তে পড়ল। কি হয়েছে কি আমার হয়েছে আমার মাম্মামের? মাম্মামের? সবাই পচা। রোদ আকাশের কোলে গিয়ে গলা জড়িয়ে ধরে পড়ল। আমাকে সবাই বকা দিচ্ছে চকলেটের জন্য, আমি রাগ করেছি। আকাশ ফ্রিজ থেকে চকলেট বের করে দিয়ে বলল, মামাম যাও রুমে গিয়ে চকলেট খাও, আমি আসছি, কেমন? ওকে পাপ্পা। মালিহা বেগম আকাশকে দেখে রান্নাঘরে চলে যাচ্ছিল। আকাশ গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আম্মু সরি, মাফ করে দাও প্লিজ, আমার ভুল হয়েছে, তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, প্লিজ আম্মু ক্ষমা করে দাও। মালিহা বেগম ডুকরে কেঁদে উঠল। আকাশকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কতগুলো বছর বুকে জড়িয়ে নেওয়া হয় না। আকাশ মালিহা বেগমের কপালে ঠোঁট স্পর্শ করলো। আম্মু অনেক হয়েছে কান্নাকাটি, বিয়ের আয়োজন করো এখন। বিয়ে মানে? মেঘলা বলল। বলবো, আগে মামা মামিকে আসতে দাও। আতিক অবাক হয়ে পড়ল। আম্মু আব্বু আসবে এখানে। আতিকের চোখে মুখে খুশি ঝিলিক দেখা যাচ্ছে। মেঘলা সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। আতিক মেঘলার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মেঘ, অনেক ধন্যবাদ, কাল থেকে খুব মিস করতেছিলাম। আতিকের আব্বু মন ভিতরে আস্তে আস্তে পড়ল। মিস করলে মাকে দেখে যেতে, সেই কবে রাগ করে বাড়ি ছাড়লি, একবারও ফোন দেওয়ার প্রয়োজন মনে করলি না, দেশে এসেও তাও বলনি এই তোমার মিস করা। আতিকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ওর আব্বু আম্মুকে। তিনজনে
কাঁদতে লাগলো। কতগুলো বছর দেখে না। মেঘলা সবার উদ্দেশ্যে বলল। আচ্ছা অনেক হয়েছে কান্নাকাটি, আমি কিছু বলতে চাই। আতিকের আম্মু এগিয়ে এসে বলল। হ্যাঁ বলো মা, কি বলবে? মামি, তুমি আমার ফ্রেন্ড মারিয়াকে চেনো না? হ্যাঁ চিনি তো, মিষ্টি একটা মেয়ে, দেখলেই মন ভরে যায়। ইস, আমার আগেদের যদি বউ হতো মাথায় করে রাখতাম। মেঘলা মুচকি এসে বলল। মামি, তোমার কথা আল্লাহ কবুল করেছে। মারিয়া এর কাল কাবিন, কিন্তু মারিয়া আতিক ভাইকে ভালোবাসে। ভাইয়াকে ছাড়া কাউকে বিয়ে করবে না, দরকার হলে নিজেকে শেষ করে দেবে। আতিক চমকে উঠল। মারিয়ার কথা শুনে বুকের ভিতর কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। আতিকের আম্মু বলল। এখন কি করব আমরা? আকাশ এগিয়ে এসে বলল। মামি, আগে আতিকের কাছে শুনতে হবে আতিক রাজি আছে মারিয়াকে বিয়ে করতে। আতিক রাজি থাকলে আমি আর মেঘ সব সামলে নিব। আতিক থমকে দাঁড়িয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না। ও যে পারবে না অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে। ওর মনে যে মেঘরানীর বসবাস। আতিকের আম্মু আতিকের কাছে এসে বলল। বাবা তুই রাজি হয়ে যা, মারিয়া অনেক ভালো মেয়ে, প্লিজ বাবা, মায়ের কথা রাখ। আতিক কিছু না বলে উঠে ছাদের দিকে চলে গেল। আতিকের আম্মু সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। মামি, আমি দেখছি, টেনশন করো না, আমি আছি তো। মেঘলা ছাদের দিকে চলে গেল। আতিক ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, চোখে নোনা জল চিকচিক করছে। মেঘলা পাশে এসে দাঁড়ালো। আতিক হাতের উল্টো পিঠ দিয়ে অশ্রুকণা মুছে ফেল। ভাইয়া প্লিজ রাজি হয়ে যাও, মারিয়া অনেক ভালো মেয়ে। প্লিজ ভাইয়া, তুমি রাজি হয়ে যাও, আমার জন্য হও প্লিজ। আতিক তাকালো মেঘলার মুখের দিকে। অনেক আশা নিয়ে এসেছে, কিন্তু আতিক কি করবে? সরি মেঘ, আমি পারবো না, সরি। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে বলল। ভাইয়া, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আতিক চমকে উঠল। মেঘলার মুখের দিকে তাকালো। মেঘলা দূর আকাশের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, অবাক হচ্ছ আমি কিভাবে জানি? তবে শোনো, আমরা মেয়ে, একটা পুরুষের চোখ দেখে বুঝতে পারি ওই পুরুষের মনে আমাদের জন্য কেমন অনুভূতি আছে। আমি শিওর ছিলাম না, কিন্তু কানাডায় তোমার রুম পরিষ্কার করতে গিয়ে তোমার ডায়েরিটা ভুল করে পড়ে ফেলি। আমি থমকে গিয়েছিলাম, আমার অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার ছিল না তো। আমি বলিনি এজন্য যাতে তুমি আমার সামনে আসলে লজ্জা বা সংকোচ করো। ভাইয়া, মারু অনেক ভালো মেয়ে, ও তোমাকে সুখে রাখবে, তোমাকে অনেক ভালোবাসে। তুমি জানো তো, যাকে তুমি ভালোবাসো তাকে না, তোমাকে যে ভালোবাসে তাকে আপন করে নাও, দেখবে জীবন সুন্দর। আমরা আমাদের জীবনে অনেক কিছু চাই, কিন্তু সব ইচ্ছে তো পূর্ণ হয় না। তবুও জীবন থেমে থাকে না। মামি মামার তো বয়স হয়েছে, তুমি যদি এমন করো তারা কি নিয়ে বাঁচবে বলো আমায়? তুমি যখন যা চেয়েছো তখন তা এনে দিয়েছে, এখন তারা চাচ্ছে, প্লিজ না করো না। আতিক দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি মারুকে বিয়ে করলে তুই খুশি হবি? খুশি হব। তোমরা দুজন আমার কাছে প্রিয়, তাই আমি খুশি হব। এভাবে তো জীবন চলে না, তোমাকে বাঁচতে হবে, নতুন করে জীবন শুরু করো প্লিজ। আচ্ছা আমি রাজি, তুই এদিকে সামলা। মেঘলার ঠোঁটে হাসি ফুটে উঠল। মেঘলা দৌড়ে নিচে চলে গেল। আতিক দীর্ঘশ্বাস ফেলে বলল। জীবন কেন এমন হয়? যাকে চাইলাম তাকে পেলাম না, কিন্তু যাকে চাইনি কখনো সেই জীবনে আসতে চলছে। আমাদের জীবন কখন কি হয় আল্লাহ ভালো জানে। জীবনের মানে বুঝতে বুঝতে জীবন শেষ। কেন ভাসলে ঘর বাঁধা যায় না? কেন তাকে আপন করে পাওয়া যায় না? ভালোবেসে কেন কষ্ট পেতে হয়? কেন? জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়ি বসে আছে জিন। ওর সামনে দুটো ছেলে বসে আছে। জিন ওদের উদ্দেশ্যে বলল। শোন, কাল যখন ওরা বাইরে বের হবে শ্যুট করে দিবি দুইজনকে। যাকে আমি পাইনি সে অন্য কারো হবে না, আমি হতে দিব না। কি বলছিস, শুনতে পারছিস? জি ম্যাম। শ্যুট করে দিবি দুইজনকে। ওকে, ডান। জেনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মনে মনে আওড়ালো। আকাশ, আমি তোমাকে পেলাম না, অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে অপমান করলে। তুমি আমার না হলে কারো হবে না। মেঘলা আতিক এসেছে মারিয়াদের বাসায়। মেঘলা কলিং বেল চাপ দিয়ে কিছুক্ষণ পর লাইলা বেগম দরজা খুলে দিল। মেঘলাকে দেখে মুচকি হেসে বলল। আরে মেঘলা মা, আয় ভেতরে আয়। কেমন? মেঘলারা মুচকি হেসে ভিতরে গেল। সোফায় বসলো লাইলা বেগম। মুচকি হেসে বলল। কেমন আছিস মা? অনেক দিন হলো দেখি না তোকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আন্টি? আমিও ভালো আছি মা। আচ্ছা, ওরা কারা? মেঘলা মুচকি এসে আকাশকে দেখিয়ে বলল। ও হলো আমার হাজবেন্ড আকাশ চৌধুরী, আর ও হলো আতিক, তোমার মেয়ের জামাই হবে।
লাইলা বেগম অবাক হয়ে তাকিয়ে রইল মেঘলার মুখ পানে। মানে কি বলতে চাইছিস? কিছুই বুঝতে পারছি না। আন্টি সব বলছি, আগে আঙ্কেলকে ডাকো। আচ্ছা, কই গো মারিয়ার আব্বু, একটু ড্রয়িং রুমে আসো তো। শফিক সাহেব ড্রয়িং রুমে আসলো। মেঘলাকে দেখে মুচকি এসে বলল, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আঙ্কেল? আমিও আছি ভালো। তুই এসেছিস ভালো হয়েছে। আজ মারিয়ার কাবিন হবে সন্ধ্যায়। তোরা আজ এখানেই থাকবি কেমন? মেঘলা শফিক সাহেবের কাছে গিয়ে বসলো। তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ভারী কণ্ঠস্বরে বলল, আঙ্কেল আমি জানি আজ মারিয়ার বিয়ে, সেজন্য আমি আজ এসেছি, কিন্তু তুমি যে বিয়েটা ঠিক করেছো মারিয়ার ঠিক রাজি তো? শফিক সাহেব অবাক হয়ে গেল। মানে কি বলতে চাইছিস তুই? আঙ্কেল আমি বলতে চাইছি, তুমি মারিয়াকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিলে মারিয়া কি সুখী হবে? তার কি গ্যারান্টি দেবে তুমি? আমি কিছু বুঝতে পারছি না, তুই কি বলছিস? আকাশ এগিয়ে গিয়ে শফিক সাহেবের পাশে বসলো আর বলল, আঙ্কেল মারিয়া এই বিয়েতে রাজি না। ওই যে আপনার সামনে যে ছেলেটা বসে আছে তাকে ভালোবাসে 4 বছর ধরে। মারিয়া কিভাবে ওর ভালোবাসার মানুষকে রেখে অন্য কাউকে বিয়ে করবে বলতে পারেন আপনি? ও শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলতে পারছে না। আপনি কষ্ট পাবেন জেনে নিজের ভালোবাসাকে গলা চেপে হত্যা করতে একবারও ভাবে নাই। ওই ছেলেটাকে দেখতে পারছেন? ও অনেক ভালো ছেলে, বাবার বিজনেস দেখাশোনা করে, এক নামে সবাই ওকে চিনে। ও সত্যি অনেক ভালো ছেলে। মারিয়া অনেক সুখে থাকবে। আপনাকে ভয় পেয়ে মারিয়া কিছু বলতে পারে নাই। ও কাল মেঘলাকে ফোন দিয়ে বলেছে ও এই বিয়ে করবে না, আতিককে ছাড়া কাউকে বিয়ে করবে না, ও নিজেকে শেষ করে দিবে বলেছে। আপনি বাবা হয়ে চাইবেন আপনার মেয়েটা সবাইকে ছেড়ে চলে যাক? মানতে পারবেন একমাত্র মেয়ের মরামুখ দেখতে পারবেন? শফিক সাহেবের চোখে নোনা জল ভর করলো। তিনি কাঁপা কাঁপা গলায় বলল, মারিয়া তো কখনো আমাকে বলে নাই ওর পছন্দ আছে, ও এই বিয়ে করতে চায় না। মেঘলা শফিক সাহেবের হাত ধরে বলল, আঙ্কেল মারিয়া অনেক চাপা স্বভাবের মেয়ে, আমার থেকে আপনারা হয়তো ভালো জানেন। আঙ্কেল এখনো লেট হয়নি, প্লিজ ওদের ভালোবাসা পূর্ণতা পেতে দিন, প্লিজ হাত জোর করছি আমি, প্লিজ আঙ্কেল। লাইলা বেগম ডুকরে কেঁদে উঠলো আর বলল, মেয়েটা আমাকে কাল অনেকবার বলছি, কিন্তু আপনাকে কিভাবে বলবো, ভয় হচ্ছিল যদি কিছু বলেন আর বিয়ে ঠিক হয়ে গেছে, কিভাবে সম্ভব? শফিক সাহেব লাইলা বেগমের দিকে তাকালো, বলল, তুমি কিভাবে পারলে এই ভুলটা করতে? আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। আজ পর্যন্ত ও যা চেয়েছে তাই দিয়েছি, আর আজও যার সাথে সারা জীবন থাকবে তাকে দেব না? আমার মেয়ের সুখ সবার আগে। আমার মেয়ের মুখের হাসির জন্য আমি জীবন দিতেও 2 বার ভাববো না। আতিক এতক্ষণে নীরব দর্শক ছিল। আতিক দীর্ঘশ্বাস ফেলে শফিক সাহেবের কাছে গিয়ে বসে হাত ধরে বলল, আঙ্কেল আমি আমার সাধ্যমতো চেষ্টা করব মারিয়াকে ভালো রাখতে। আমি কথা দিচ্ছি কখনো অভিযোগ করার সুযোগ দিব না, ইনশাল্লাহ। শফিক সাহেব আতিককে বুকে জড়িয়ে নিল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে তো এমন একজনকে চেয়েছিল তার মেয়ের জন্য। মেঘলা মুচকি এসে বলল, তা আন্টি যার বিয়ে সে কোথায়? মারিয়া রুমে আছে, রাত অব্দি কিছু খায়নি, লাইট অফ করে রুমে বসে আছে। মেঘলা আতিককে বলল, ভাইয়া যাও তোমার হবু বউয়ের কাছে গিয়ে রাগ ভাঙাও। আতিক লজ্জে পেল, মুচকি এসে উপরে চলে গেল। মেঘলা ওরা বিয়ের আয়োজন করা শুরু করলো। আতিকের বাবা মাকে ফোন দিয়ে আসতে বলল। বিয়ে আজকেই হবে। পরিবারের যে কজন আছে শুধু তারাই থাকবে। ঘরোয়াভাবে বিয়েটা সম্পূর্ণ হবে। আতিক মারিয়ার রুমের সামনে গেল, দেখতে পেল রুম লক করা না। আতিক ডোর খুলে ভিতরে প্রবেশ করলো। অন্ধকার রুম, কিছুটা আলো আসছে জানালা দিয়ে। সে আলোয় মারিয়াকে দেখতে পেল। মারিয়া একটা ছুরি ডান হাতের উপর চেপে ধরে আছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। আতিক থমকে গেল, তাড়াতাড়ি গিয়ে ছুরিটা নিয়ে মারিয়ার ডান গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। বাহু জাগিয়ে বলল, কি হচ্ছে এসব মারিয়া, পাগল হয়ে গেছো? মারিয়া চমকে উঠল, পরে আবার বলল, আপনি কেন আসেন বারবার আমার কল্পনায়? কেন আসেন বলেন? আপনাকে যে আমি বড্ড ভালোবাসি, আপনি বুঝতে পারেন না। যখনই কিছু বলতে যাই আপনি উঠে চলে যান কেন? আজ আমার বিয়ে, কিন্তু আমি তো বিয়ে করব না। সবাই আমার কাছে আসতে বড্ড লেট করে ফেলবে, তখন আমি অনেক দূরে থাকবো। আমাকে কেন ভালোবাসলেন না কেন? মারিয়া কাঁদতে লাগলো পাগলের মতো। আতিক দীর্ঘশ্বাস ফেল, মারিয়াকে জড়িয়ে নিল বক্ষ মাঝে। দীর্ঘশ্বাস ফেলে বলল, মারুয়া আজ থেকে তোমার সব কষ্ট শেষ।
আমি তাকেই বেছে নিলাম যে আমার জন্য পুরো দুনিয়া ছাড়তে রাজি, যে আমার জন্য নিজের মা বাবাকে ছাড়তে পিছপা হয়নি। আমি কথা দিচ্ছি, আমার ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দেব, নতুন সুখের দুনিয়া বানাবো তোমাকে নিয়ে। আমি যাকে ভালোবাসি তাকে না, আমাকে পাগলের মতো ভালোবেসে তাকে আপন করে নিলাম। মারিয়া স্তব্ধ হয়ে গেছে। ও ভাবতে পায়নি এটা সত্যি সত্যি আতিক। মারিয়া টুকরে কেঁদে উঠল। আতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ আর কখনো আমাকে ছেড়ে যাবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি। আতিক শক্ত করে জড়িয়ে নিল মারিয়াকে, কপালে ঠোঁট স্পর্শ করেই বলল, আজ থেকে এখন থেকে এই আতিক শুধু তোর, কিন্তু প্লিজ কখনো বলবে না আমার মেঘপরীকে ভুলে যেতে। ও আমার প্রথম প্রণয় ছিল, ও আমার হৃদয়ে ছোট একটা স্থান থেকে যাবেন, আর সেই হৃদয়ে রাজত্ব করবে তুমি। মারিয়া আতিকের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কখনো বলবো না মেঘকে ভুলে যেতে, শুধু আমাকে ভালোবাসলেই হবে। আর আমার পরে কোনো নারী যেন জীবনে না আসে, কথা দিন। আচ্ছা, কথা দিলাম, তুমি শেষ নারী আমার জীবনে। মারিয়া শক্ত করে জড়িয়ে ধরল আতিককে। আতিকও জড়িয়ে নিল বক্ষ মাঝে। সন্ধ্যা 7টার দিকে আতিক মারিয়ার বিয়ে সম্পূর্ণ হলো। মারিকে রুমে দিয়ে এসে মেঘলা আকাশ বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। আজ আতিক মারিয়াদের বাসায় থাকবে। আতিকের বাবা মা মেঘলা আকাশ বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। আকাশ মেঘলা এক গাড়িতে, আতিকের বাবা মা অন্য গাড়িতে। মেঘলা মাঝ রাস্তায় লাফিয়ে উঠে পড়ল, প্লিজ গাড়ি থামাও, আমি হাওয়াই মিঠাই খাবো, প্লিজ এনে দাও। গাড়ি থামিয়ে বলল, আচ্ছা। তুমি বসো। আকাশ হাওয়াই মিঠাই আনতে গেল। মেঘলাও বাইরে বেরিয়ে আসলো। ম্যাডাম, এখন কি সুইট করব? হ্যাঁ, শ্যুট করো। ছেলেটা শুট করলো। মেঘলা গাড়ির কাছে দাঁড়িয়েছিল। একটা মধ্যবয়স্ক মহিলা দৌড়ে এসে মেঘলাকে সরিয়ে দিল। ছেলেটা দৌড়ে পালাতে নিল। আকাশ দৌড়ে গিয়ে কলার ধরে মারতে শুরু করলো। আকাশ কাউকে ফোন দিয়ে বলল, এই জানোয়ারের বাচ্চাকে নিয়ে যা, আমি আসছি। ওকে বস। আকাশ মেঘলার কাছে গিয়ে জড়িয়ে ধরে পড়ল। তুমি ঠিক আছো? মেঘলা বলল, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু কে আমাদের মারতে চায়? আকাশ মাসিমাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে বসলো। আর ওদের মধ্যে কথা হলো না। আকাশ রেগে আছে, চোখ মুখ লাল হয়ে আছে। মেঘলা সাহস পেল না কথা বলার। মেঘলাকে পাশে নামিয়ে দিল। আকাশের জঙ্গলের মাঝে পুরনো বাড়িতে গেল। ছেলেটাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। আকাশের কপালে রং ফুটে উঠেছে। মারিয়া এক হাত ঘুমটা দিয়ে বসে আছে ফুল সজ্জিত বিছানায়। ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছে সারা রুমে। মারিয়ার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। মারিয়া সারা রুম একবার চোখ বুলিয়ে নিল। একটু দেরি হলে আজ অন্য কারোর হয়ে যেত। মেঘলাকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল, মনে মনে আওড়ালো। জীবন সত্যি খুব অদ্ভুত, তাই না? কিছু মুহূর্ত আগেও কান্না করতেছিলাম তাকে পাবো না দেখে, আর এখন ঠোঁট থেকে মিষ্টি হাসি সরতেই যাচ্ছে না। নিয়তি কি না করতে পারে, আল্লাহ চাইলে সব পারে। হঠাৎ দরজা খোলার শব্দে হুঁশ ফিরল। মারিয়া নড়ে চড়ে বসলো। আতিক সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। দরজা বন্ধ করে দিয়ে এগিয়ে আসতে লাগলো মারিয়ার দিকে। আতিক যত এগিয়ে যাচ্ছে, মারিয়া আরও নিজেকে গুটিয়ে নিচ্ছে। আতিক মারিয়ার পাশে বসলো। ঘুমটা উঠিয়ে থুতনি ধরে মুখটা উপরে তুলে মুচকি হাসলো। মারিয়া লজ্জায় লাল হয়ে যাচ্ছে। অজানা অনুভূতিগুলো ডানা মেলে উঠছে। আতিক মারিয়ার কপালে ঠোঁট স্পর্শ করলো, মুচকি হাসলো। পকেট থেকে নূপুর বের করে সযত্নে পরিয়ে দিল। মারিয়ার চোখে নোনা জল চিকচিক করছে। এ জল আজ সুখের, ভালোবাসার মানুষকে আপন করে পাওয়া সুখ। আতিক সযত্নে চোখের জল মুছিয়ে দিল, বক্ষে জড়িয়ে নিয়ে শুধালো, মারু রানী, এই কান্না হবে তোমার জীবনের শেষ কান্না। আমি বেঁচে থাকতে চাই, আর তোমাকে কাঁদতে দিব না। সব অতীতে ভুলে নতুন করে ঘর বাঁধবো। আমাদের ছোট কুটির বানাবো, যেখানে শুধু থাকবে ভালোবাসা, একে অন্যের প্রতি সম্মান, বিশ্বাস। আমার জীবনে অতীতে কে ছিল সেটা দেখো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জীবনের শেষ নারী তুমি। মারিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আতিককে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল, আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ আপনি। আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি আমার জীবনের অংশ। আপনাকে ছাড়া আমি নিঃস্ব, আমি বাঁচতে পারবো না। আল্লাহকে শুকরিয়া জানাই আপনাকে আমার করে দেওয়ার জন্য। চলুন 2 রাকাত নামাজ পড়ে আমাদের নতুন জীবনের পথ চলা শুরু করি। চলো। আতিক মারিয়া নামাজ শেষ করলো। মারিয়া বেলকুনিতে চলে গেল। আর যেন চাঁদটা বেশ বড় হয়ে উঠেছে। মারিয়া চাঁদের দিকে তাকিয়ে রইল।
ঠোঁটে কোণে মিষ্টি হাসি। আতিক মারিয়ার পাশে দাঁড়িয়ে মারিয়ার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। দেখুন চাঁদটা কত সুন্দর, কত বড় দেখা যাচ্ছে। সত্যি অনেক সুন্দর। মারিয়া তাকিয়ে দেখে ওর দিকেই তাকিয়েই কথা বলছে। মারিয়া ফুরুকুচকে বলল, আমি আমাকে না চাঁদকে দেখতে বলেছি। আমি তো আমার চাঁদকেই দেখতেছি। আমার চাঁদ ওই দূরের আকাশের চাঁদের থেকেও সুন্দর। চাঁদ, তুমি কি জানো তোমার থেকেও সুন্দর আমার চাঁদ? মারিয়া লজ্জা পেয়ে গেল, মুখ গুজে দিল আতিকের পক্ষ মাঝে। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল। পূর্ণতা পেল দুটি ভালোবাসার মানুষ। ম্যাম সরি, মিস্টেক হয়ে গেছে, একটা বৃদ্ধ মহিলার জন্য মিস্টেক হয়ে গেছে। ছেলেটা বলার সাথে সাথে চর বসিয়ে দিল গালে। জিন চিৎকার করে বলল, তোকে জানে মেরে দিতে ইচ্ছে করছে। আমার সব প্ল্যান মাটি করে দিলে, এতদিনের সাজিয়ে রাখা সব নষ্ট করে দিলে। আকাশ তালি দিতে দিতে বলল, বাহ জেরিন, তোর তারিফ না করে পারছি না। এত সুন্দর প্ল্যান করেছিস আমাদের মারার জন্য। জেরিন থমকে গেছে। আকাশকে দেখে দৌড়ে গিয়ে আকাশের হাত চেপে ধরে বলল, আকাশ আমাকে ভুল বুঝছিস, আমি যা করেছি তোকে ভালোবেসে। আকাশ জেরিনের গালে ঠাস করে চর বসিয়ে দিল। এক একে 4টা চর বসিয়ে দিল। দাঁতে দাঁত চেপে পড়ল, তোর লজ্জা করে না এই মুখ দিয়ে ভালোবাসার কথা বলতে? ভালোবাসা কি জানিস তুই? না জানিস না। ভালোবাসলে যে পেতে হবে তার কি মানে? দূর থেকেও ভালোবাসা যায়। ভালোবাসার মানুষকে সুখে রাখার জন্য নিজের জীবন কুরবানি করে দেওয়া যায়। একতরফা ভাবেও ভালোবাসা যায়। কিন্তু তুই কি করেছিস? ছি, আমার লজ্জা হয় তোকে ফ্রেন্ড ভাবতে। কি করি নাই তোর জন্য বলতো? জেরিন ডুকরে কেঁদে উঠল। ফ্লোরে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। আকাশ উল্টো ঘুরে বলল, আমি চাইলে তোকে পুলিশের কাছে দিতে পারতাম, কিন্তু দিব না। তোর কাছে বন্ধুত্বের সম্পর্কের দাম নাও থাকলে আমার কাছে আছে। তুই আমার ভালো ফ্রেন্ড ছিলি, সেই সুবাদে তোকে একটা সুযোগ দিলাম। নিজেকে পরিবর্তন করে নে, আর নেক্সট টাইম আমার সামনে আসবি না। আর আমার মেঘরানির দিকে চোখ তুলে তাকালেও আমি চোখ তুলে নিতে আর একবার ভাববো না। আকাশ চলে গেল। জেন পাগলের মতো কাঁদতে লাগলো। পাশে পড়ে থাকা একটা ছুরি উঠিয়ে নিয়ে হাসতে হাসতে বলল, আকাশ তোকে ছাড়া আমি বাঁচতে চাই না। তুই ভালো থাকিস। আমার খারাপগুলো দেখলি, কিন্তু আমার ভালোবাসা দেখলি না। বিদায়, ভালো থাকিস। বলে ছুরি পেটের ভিতর ঢুকিয়ে দিল। নিভু নিভু চোখে তাকিয়ে আওড়ালো, খুব ভালোবাসি রে তোকে, আই লাভ ইউ। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল। চলে গেল অজানা ঠিকানায়, হারিয়ে গেল সবার থেকে। মাম্মা, পাপা কোথায়? আছে কোথাও। না না, আমি পাপার কাছে যাব। পাপাকে এনে দাও। চুপ করো, বলতেছি না। চলে আসবে, কান কেন শুনছো না? রোদ কাঁদতে লাগলো। আকাশ রুমে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে আমার মাম্মামের? কেন কাঁদছে আমার মাম্মাম? রোদ দৌড়ে গিয়ে আকাশের কোলে উঠে গলা জড়িয়ে ধরে গাল ফুলিয়ে পড়ল, তোমার বউ বকা দিয়েছে। কি এত বড় সাহস আমার মাম্মামকে বকা দেওয়া? আমি বকে দিব কেমন? মেঘলা তেরে এসে পড়ল, দেখছো কত পাজি হয়েছে? আমাকে মাম্মাম না বলে কি বলতেছে তোমার বউ? একটা চট দিলে শিখে যাবে, বেয়াদব মেয়ে। বাবা দেখো, তোমার বউ আবার আমাকে বকা দিচ্ছে। ওলে ওলে মাম্মাম, আমি বকে দিব কেমন? তোমার দাদুর কাছে যাও, চকলেট খাও গিয়ে কেমন? রোদ আকাশের গালে চুপ করে কিস করে পড়ল, লাভ ইউ পাপা। ওই পচাবো, তোমার আদর লাগবে। লাগলে এইদিকে আসো। মেঘলা এগিয়ে আসলো। রোদ টুপ করে কিস করে মিষ্টি এসে বলল, লাভ ইউ মাম্মা পাপা। মেঘলা মুচকি এসে বলল, লাভ ইউ মাম্মাম। আকাশ রোদের কপালে ঠোঁট স্পর্শ করে বলল, রোদ লাভ ইউ মাম্মাম। যাও এখন তুমি চকলেট খাও গিয়ে। দৌড়ে চলে গেল। মেঘলা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। আকাশ পিছন থেকে জড়িয়ে ধরলো, ইস, কি করছো? ছাড়ো, দরজা খোলা, এক্ষুনি মেয়েটা এসে পড়বে। আকাশ চুপ করে গিয়ে দরজা বন্ধ করে আসলো। মেঘলাকে জড়িয়ে ধরে পড়ল, জান এখন কি বলবে? ধুর, সরো তো। হুশ, কোনো কথা না। আকাশ মেঘলার কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলল, জান আমাদের আর একটা ছোট প্রিন্স প্রয়োজন, মামামের একটা সঙ্গী প্রয়োজন, তো দেরি কিসের? মেঘলা লজ্জা পেয়ে মুখ গুজিয়ে দিল আকাশের পক্ষে। আকাশ মুচকি এসে কোলে তুলে নিল, বিছানায় বসিয়ে দিল। আকাশ পকেট থেকে পায়েল বের করে নিজের হাতে পরিয়ে দিল, কপালে ঠোঁট স্পর্শ করলো। মেঘলা কেঁপে উঠল, তিত্তির করে কাঁপতে লাগলো।
গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া। আকাশ সেদিকে নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘলা আকাশের চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠল অজানা ভয়ে, শিউরে উঠল। আকাশ মেঘলাকে জড়িয়ে নিল বক্ষ মাঝে, কানে কানে ফিসফিস করে বলল, বউ, আমি কি তোমাকে আপন করে পেতে পারি? তোমার ভালোবাসার 7 রঙে রাঙিয়ে দিতে পারি? আমার ভালোবাসার সাগরে তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে চাই। দিবে কি সেই অধিকার? মেঘলা মুচকি হেসে আকাশকে শক্ত করে চেপে ধরল। আকাশের উত্তর পেয়ে গেছে মেঘলাকে আর কিছু বলতে না দিয়ে তিত্তির করা কাপা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। একে অন্যের মাঝে হারিয়ে গেল, ভালোবাসার সাগরে ভেসে গেল।